বেড়া আজকে বেড়া বেশি বৃষ্টির দিনে বেড়া কে কোচিং যাবে বেড়া স্যারের আজকে মারবো এই বৃষ্টির দিনে বেড়া মানুষ আজকে বেড়া বাসে খিচুড়ি খাচ্ছি না, আমরা এখানে কোচিং যাচ্ছি, দাঁড়ান আসছে কি বড় করে দেখছি। এই ওর কিছু কথা বলি A few moments later. ও হ্যাঁ ঠিক আছে, সব জায়গায় পানি উঠছে। তো এটাই তো যাচ্ছিলাম আমি, এবারও বুঝুক কি, আমরাও কি কষ্ট করছি যাওয়ার ভিতরে। চল আগে এখন কাছে যাবো। 2000 years later. স্যার আজকে শুক্রবার কোচিংটা কোনো মানে কত সুন্দর বেড়া খিচুড়ি খাচ্ছিলাম, পিঠে দূর চলে আসছে বেড়া খিদে আচ্ছা ভাই ভাই এগুলো ভাই দিলি শীতের জন্য বাংলাদেশ সপ্তম সবে বেড়া স্যার আসি হবে দেখো এটা আসি আবার বেকার আছে না, আমি একটা ফিক্সড সিডি লিখে কাজে দিবি তো ওই বিলিয়ন খাতা দিবি এটা কাজে দিবি না আবার মারতে পারবে কাজে দিবি না কি দিবি না বল দিবি না আজকে কোচিং থেকে বাইরে তোর খারাইয়ের টাকার পয়সা নিল আমি স্যারকে বলবো আমি স্যারকে বলবো তোরা আমার এই বোর্ডে কিছু লেখা নেই বোর্ডে কিছু লেখা নেই হ্যাঁ বোর্ডে পাগলা লিখে দিবি সব ছোট সমস্ত সাইড দেয় ওই তুই কিছু বলে দেখবি পাগলা লেখা পাগলা কোচিং সেন্টার কি লিখবি পাগলা কোচিং এর নাম, কোচিং সেন্টার স্পেলিং তো ভুলে গেছি। এইভাবে তো আচ্ছা তুই কোচিং কোচিং তোদের কি বলে আমি খরচ বেটা পাগলা কোচিং সেন্টার 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 স্পেলিং পাগলা কোচিং সেন্টার স্যার একটা নাম দেয়, স্যার একটা মুরগি স্যার, মুরগি সান্না বেটা বল চলো বেড়া বাদ দে বেড়া মুরগি স্যার। এটা শেয়ার এমন বলা শুন 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 ইয়াতে এলিয়েন্টের নাম লাগা দিয়ে উঠছ। A few moments later. হ্যাঁ ঠিক আছে তো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরে না হচ্ছে দেখে ব্যাপার না এগুলার। আরে আমাদের এখানে কোনো ছেলে ফেল করে না, আমি টেনশন নিয়ে এগুলো পাস পাস কনফার্ম পাস আমাদের এখানে বলবে। আচ্ছা ঠিক আছে, আবার আসসালামু আলাইকুম। দেখ না কি ফাঁকা হয়ে মারতেছে। আমরা তো 3 বছর ধরে কোচিং এ ফেল আদু ভাই গেছি আদু ভাই ফুল বেটা আদু ভাইয়ের মধ্যে আমরা সে কয় বছর ফেল করে বসে আছি কোচিংটাতে। 3 বছর আমি এই ইতে কাছে পড়ে থাকি মাত্র আর বললাম না হবে না আসলে। ইটের বসন্ত যায় পড়ে যাবে নাহলে আমি করতাম না আমিও হবে না, এটা বসুন এটা মাঝে মাঝে বউকে নিয়ে আসে তো। ইতে না পড়ে তো বললাম আমি ডেইলি আসতাম ডেইলি কিরে বাচ্চারা কি খবর? স্যার আসসালামু আলাইকুম কিরে দুরা ঘুম যাচ্ছে না, সালাম টালাম না দিয়ে দাঁড়া সালাম করে যাচ্ছে। উঠ হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বয় তোরা কাঁথাটা বের কর। পাগলা কোচিং সেন্টার মুরগি স্যার মানে আমি তো বুঝতেছি না কিছু। এটাকে লিখছে আর লিখছে তো লিখছে কোচিং বানান, এটা কোচিং, এটা কোচিং বানান, এটা কোচিং বানান। আমি কাদের পড়াচ্ছি বাজি, এগুলো তো বাজে মান সম্মান ভয় দিবি জানো তোরা, মান সম্মান দেখাই ফেলবি তোর বলে কি। স্যার আপনি লিখে স্যার, সত্যি স্যার স্যার আপনার স্যার আপনার কোচিং এ স্যার 3 বছর ধরে স্যার আমরা কোচিং কখনো লিখবো না, কোচিং লিখবো স্যার সত্যি কথা। স্যার কে কল দিচ্ছে, স্যার কে কল দিচ্ছে? আর স্যার আমরা লিখলে স্যার কোচিং করেন বলে তো না স্যার কে কল দিচ্ছে, স্যার কল দিচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে দাঁড়া, কে কল দিচ্ছে আমি দেখছি, সত্য থেকে ধরতেছি আমি। কি রে কেউ তো কল দিচ্ছে না, তোরা আমার সাথে আমার শেয়ার করতেছে মনে হয়, কি বুঝলাম না আমি। স্যার লাগছে কি কল দিছে স্যার আমরা স্যার আমাদের দোষ নেই, আমরা স্যার কন্টিনিউয়াস মনে আছে স্যার। স্যার এক কথা শেষ কথা, আপনি জানেন সব চেক করেন, আমাদের কোনো দোষ নেই। বিয়ে গাইড করবো গাইডে তোর ব্যাগে কি এগুলো আসছিস নাকি তুই? মারত থেকে ঠিক আছে দোষ মনে হয় স্যার এটা আমি এখন নিকলবো কিন্তু স্যার মারত থেকে কিনলে ও ভাই কুচিং থেকে বাইরে আসতে তুই তোর ব্যাগ স্যার চেক করেন আপনি স্যার চেক করেন ঠিক আছে দাঁড়া ব্যাগ আমি সবার এটা কার ব্যাগ ওইটাই কিছু নেই, তোরা দুইটা যে কোনো একটা হবে আর কি, তাই না? ঠিক আছে এটা তো দেখি এটা তো নাই। এবার তাহলে ব্যাগ এটা চেক করতে
যাতেই আছে কি রে এটা তোর ব্যাগ স্যার এটাতে পাইছি কেমন আমি স্যার আমি লিখি নাই স্যার স্যার এটা আমার মার্কার না স্যার আমি জানি না কেন কেন স্যার আমি জানি না তুই না জানলে কে জানবে স্যার আমি মার্কার আমি না স্যার পাগলা কোচিং কি হ্যাঁ এ বলা স্যার আমি খাই না স্যার স্যার আমি লিখি নাই আমি স্যার এক কথা শেষ কথা ও করছে ও করছে স্যার আমি কই নাই তুই করছে যে আমি কই নাই তোরা আসছে আমার কথা বলছে স্যার নিবেলেন আপনি ওকে নিবেলেন স্যার লেকচার কোচিং বানানো বললে কোচিং বানান পারছ না বাড়ি তোমাদের মতো মুখ তুই তারেক মাথা দেখো শুনো না তো কোচিং লিখতে হচ্ছে না আচ্ছা তারেক মাথা দেখে তো কনফার্ম কোচিং এর ইয়া বলাতে স্যার এখানে একজন আসছে না ওইভাবে বা ডান্স করে দিচ্ছে এটা লাল বহুত মতো আছে স্যার আমি বলে দিচ্ছি কিন্তু এরকম ব্যাপারটা আমি ওরা সহ্য করবো না আমি বহুত দিন সহ্য করে আছি এগুলারে বহুত সহ্য করছি তোদেরকে বাজি আমি আবার দেখবি কি করে তোরা প্যারেন্ট লাগাবো যে আমি মাথা দেখা হয়ে যাচ্ছে আমার একদিকে মোটাইছে ভাই ভাইরাস হয়ে গেছি আচ্ছা সবাই আমি শান্ত রোল কল করবো আমি কেউ ডিস্টার্ব করবি না সুন্দর করে রোল দিবি আর প্রক্সি কেউ মারলে মোট কথা খবর আছে এখানে আমি অনেকদিন ধরে দেখতেছি সবাইকে একজন আসে 2-3 জন দেখি যে সবাই 15 জন আসস ঠিক আছে আমি রোল কল করতেছি কেউ একটা কলম দে কলম নাই এতো রোল 1 প্রেজেন্ট স্যার রোল 2 প্রেজেন্ট স্যার স্যার রোল 3 প্রেজেন্ট স্যার রোল 4 প্রেজেন্ট স্যার কিরে তো 30 দিনে প্রেজেন্ট তো কাহানি কি একদিন হইতে আমি একদিন ধরে দেখতেছি না দিনে 30 দিন এই সুমিত তাহলে তো তুই ये फंस गया सी বাঁচিয়েছি उठाइए ना হ্যালো 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 কিরে কথাই না বলছিস না আরে বুঝছি না হ্যালো 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 বাবাজি এক পাঁচ কাজ জন্য কথা তো আমরা কোথায় ছিলাম যে স্যার রোল কল বলবে আচ্ছা এবার আমি নাম ধরে রাখতেছি আমার তো কটকা লাগতেছে দেখি অনেক স্যার ওকে গাড়ি মারি দিছে হাই রে বেচারা আচ্ছা আইমা স্যার ওই যে গাড়ি চালাচ্ছিল আল্লাহর কাদের কাদের পড়াচ্ছি একটা গাড়িতে সবাই এতে মারি যায় আমি কিছু বুঝতেছি না এটা কি ইচ্ছা করে আসতেছে না নাকি কাহিনী দিচ্ছে আচ্ছা দেখি বল নীরব জানি কক্সবাজার গার্লফ্রেন্ড করতে গেছে তুই গ্যাস ধরতে তো গার্লফ্রেন্ড গেছে কাদের কাদের পড়াচ্ছি বাজি রোল 6 কুদ্দুস তুমি কোথায় স্যার ও ছেলে পড়তে আসবে না কেন আসবে না বাবা ইতে দিচ্ছে আসবে না তোর কি নিয়ে তুই তোর রোজগার আল্লাহর মুতাইয়া কাটে বেড়াই শুধু ইতাম আসবে ভালো রাস্তা বাইরে পেতো ঠিক আছে ওর কল শেষ কোনো বেঞ্জান নেই কোনো বেঞ্জ কম আমার বুঝি গিয়ে তোরা বেড়া বন্ধু বান্ধব কান না বেড়া পরে তো হবে না আমার থেকে আমার পেট পালতে হবে না বেড়া তোরা নিজে নিজে 3 বছর ধরে করতেছস স্যার আসলে ওদেরকে বলছিলাম বুঝছেন ওরা আসতে চাচ্ছে না কেন জানেন ওরা বলতেছে ওরা বলে এক ক্লাসে থাকবে না কখনো হ্যাঁ এক ক্লাসে স্যার আমরা এক ক্লাসে স্লিপার বসে 6 বছর ওরা বলে 6 বছর থাকতে পারবে মান সম্মান পুরো ডুবে যাচ্ছে বাবা এগুলো কোনো কথা ওই 3-4 বছর ফোন লাগিয়ে তারা করে না মান সম্মান আমার যাচ্ছে এগুলো বাইরে হয়ে যাবে বাইরে কুটিয়ে তার পেট চলে যাবে একটা দুঃখে আসি আচ্ছা তো বল কি করতে আসছিস আজকে তোরা স্যার আজকে স্যার সায়েন্স পড়ান অনেকদিন ধরে সায়েন্স পড়াচ্ছেন না আর কালকে আমার পরীক্ষা সায়েন্স দরকার নেই কিছু আজকে তোদের আমি জেনারেল ম্যাথ পড়াবো দেখবি যে আজকে যা পড়াবো এই পড়া দিয়ে পরীক্ষায় পাস জেনারেল ম্যাথে শালার মূর্খ সায়েন্স পড়াতে পারছ না এটা বল না আজকে তোমাদের তাহলে আমি জেনারেল ম্যাথ করাবো যে অঙ্ক করাবো পরীক্ষায় পাস কথা সব কোচিং এ দেখবি গাইড দেখে দিয়ে অঙ্ক করাচ্ছে নিজেরা ওরা গাইড দেখে দিয়ে অঙ্ক করে আসছে কিন্তু আমি ওরকম না
আমি কখনো গাইড থেকে দিয়ে অঙ্ক করিও না, গাইড দিয়ে করেও না। তোদের জন্য দেখ কষ্ট করে নিজের থেকে প্রজেক্ট করে অঙ্ক করে নিয়ে আসছি। স্যার ইউটিউব থেকে দেখুন গভর্নমেন্ট মনে হয় কি বলতে তো সামনে কিছু বুঝতেছি না। আমি গাইড দিয়ে অঙ্ক না, আমি ইউটিউব দিয়ে অঙ্ক করাবো তোদের না। তোদের জন্য দেখ নিজে করে নিয়ে আসছি যে অঙ্ক, তোরা যদি ভালো হয় বুঝোস। দাঁড়া, এখন আমি তোদেরকে একটা ইকুয়েশন করতে দিব, সুন্দর একটা ইকুয়েশন আমাকে সুন্দর করে সলভ করে দিবি, ঠিক আছে? দাঁড়া, প্রথম 2 + 2 = কত? দেখি বল, 2 + 2 = কত? স্যার কি ইজি ম্যাথ, 2 + 2 4। স্যার এটা 4 2 + 2 4 হবে যেটা। স্যার তার একটু ক্যালকুলেট করতে দিই স্যার। স্যার আমার তো 222 আসছে। কি আপনি আপনি স্যার আমার 222 আসছে স্যার। দেখ কি 222 না জীবন, 2 + 2 = 4 বললাম, 222 কেন তাই বলি? আমি কিছু বুঝতেছি না। 222 কেন 2 + 2? এই এদিকে আয় তুই। স্যার বাস 6 মাস অ্যাডভান্স টাকা দিয়েছিল বেতন। 6 মাসের কি বলো? বলতে চাই বাবা তুই উত্তর কথা বলছিস যে 222 স্যার। 222 বলছিস না উত্তর? দাঁড়া দাঁড়া, আমি তো চেক করে নি একটু, আমার মনে ভুল হচ্ছে, আমি একটু চেক করে নি। দাঁড়া, ঠিক আছে তো 220 সাথে 2 যোগ করে 222 তো। আমি তো বুঝলাম না, 4 11 বলতেছি, এগুলো কি বলা করতেছি যে বাবা তুই জীবনে অনেক আগে যাবি, কিভাবে পড়ালেখা কর বাবা। 222 বলছিস না বাবা তুই? প্রশ্নটা ঠিক আছে, 222 সঠিক উত্তর। তুই বাবা অনেক আগে যাবি। যারা যারা এখানে 4 বসে কানে পাট্টি বারে দিব, এভাবে আগে আগে বেতন দিলে অনেক আগে যাবি। দেখবি সারদ দুয়াই 6 মাসে বেতন দিস তুই। হ্যাঁ তো বল, এখন আর ম্যাথ করাবো? কেমন হলো ম্যাথ গুলা? স্যার আপনার অঙ্ক দেখে আর অঙ্ক করার ইচ্ছা নাই স্যার। আমার ভুল বা শিখতে চাই না। ইংলিশ করান আপনি, ইংলিশ। না স্যার বিজ্ঞান করান, বিজ্ঞান। এই কি ইংলিশ করবো? ইংলিশ বিজ্ঞান করবো রে, ইংলিশ করবো না কি তুই? ভবিষ্যতে ডাক্তার হইতে হবে, ডাক্তার বিজ্ঞান কি করবো। বলতে চাইছিস তুই? কিরে কারেন্ট যাওয়ার সাথে সাথে ওমা এগুলো টানাস টুস আওয়াজ, এগুলো কিসের? আমি তো বুঝতে वाह क्या सीन है। না। আরে দেখ স্যার, ये सब क्या देखना पड़ रहा है। আরে স্যার কি রে? এটা দিলি না 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 স্যার, না স্যার জানি না। আরে না স্যার, অন্ধকার একটা হাত পা লাগিয়েছে যে কিছু হয়নি তো। এদিকে উঠ আচ্ছা বাবা উঠ উঠ উঠ, এখন কিছু এখন নেই। বল কি করবি? কি করবি? স্যার ইংলিশ পড়বে স্যার, ইংলিশ পড়বে। তোরা যেহেতু সবাই চাচ্ছস ইংলিশে পড়াচ্ছি, তাহলে না না আমার কিন্তু ম্যাথ পড়ানোর ইচ্ছা ছিল আজকে, না স্যার, ডিগ্রি করার কথা ম্যাথে। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু বলতে ইংলিশ করে দে, তাহলে তোদের আজকে একটা আমি পড়াচ্ছি ইংলিশ। আজকে তোর আমি কি করাবো দেখ, তোদের জ্বালাতে এটা মুছতে পারবো না। এই দেখ আজকে তোদের করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেনশন। আজকে তোদের আমি করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেনশন। কি স্যার ছোটবেলা থেকে তো টেন্স শুনছিলাম মনে হয়। টেনশন কথা শিখেছে স্যার। টেনশন টেনশন এগুলো করবো না। টেন্স হবে এটা অন্য স্টুডেন্ট জন্য, তোদের জন্য এটা টেনশন, এটা মাথায় রাখতে হবে। কি মানে আজ এইটা তো মনে হয় আমাদের বেজ্জতি করতেছে মনে হচ্ছে। ঠিক বলছস। স্যার টেনশন টেনশন মাথায় ঢুকাই লাভ নাই। আপনাকে আমরা একটা বাংলা গল্প পড়ে আপনি এগুলো আমাদের ইংলিশ ট্রান্সলেট করে দেন, তাহলে আমাদের মাথায় একটু ঢুকবে। মারিকে এখানে করতেছে এটা করতে লাগে। আচ্ছা ঠিক আছে, তোরা যা বলো, তোরা যে পড়তে যাচ্ছ সেটাতে আমার মন ধরে গেছে। গাছ পরে 3 বছরের প্রথম আজকে তোরা এই কথা বললি, ঠিক আছে বল কি? আচ্ছা স্যার শুনেন, একদিন একটা পাখি ঘুম থেকে উঠে বাইরে গেল ভাত খাওয়ার জন্য। সে হোটেলে গিয়ে ভাত খেয়ে আবার বাসায় এসে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে বাইরে গেল। ফুটবল খেলে আবার বাসায় এসে সে ভাত খেয়ে ঘুমিয়ে গেল। এখন স্যার এই গল্পটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেখা যায়। এত ইজি কোশ্চেন, এত ইজি কোশ্চেন এটা এটা কি কোশ্চেন করবো আজই মাথাতে উঠে যাচ্ছে। ঠিক আছে এত ইজি কোশ্চেন এখন সলভ করে দিচ্ছি, তোরা খাতা বের কর, খাতা বের কর, তোরা সবাই খাতা বের কর, আমি সলভ করে দিচ্ছি। অ্যান্সার বের করতে আচ্ছা আমার থেকে এগিয়ে দিতে কি আরে বেড়া আজকাল বেড়া খাতার দাম বাড়িয়ে গেছে জানোস না? এটা বেড়া আনলিমিটেড দেখা দেয়। তুই 200 টাকা নিচে 100 বার লেখ, নো রিয়াকশন। তুই কোথাও আসলে কাটে গেছিস কি? আমরা লিখবই না, খাতা আনবই না, আর এখানে পড়া লাগে। আরে তুই রাখ করিস না, টাকা লাগিয়া
ভাই কি রে ভাই কি টেনশন নিস না ভাই তোমাদের টাকা দিতে মনে করো না ভাই মনে কল করতে নাই টেনশন নিস না কলম আনি নে কলম দে ভাই আমার দিতে তো হবে আবার হতো কলম স্যার স্টার্ট করেন কারণ ঠিক আছে খাতা বের আমি চেক করি কিরে এটা কি জিনিস এটা কি জিনিস আরে স্যার এটা হচ্ছে আধুনিক যুগের খাতা মানে এই দেখেন স্যার আপনাকে আমি ফিজিক্স বুঝাই হ্যাঁ একটা খাতার দাম কত 70 টাকা হ্যাঁ এটা বেশি দিন চলবে হ্যাঁ স্যার বলছে 40টা পিস হ্যাঁ শেষে আপনার 48 দিতে হবে এটা নিচে 120 টাকা হুম। 120 টাকাতে এটা আপনি যত কিছুই আঁকেন আপনার দাদির বন্ধ চেহারাও আঁকলেন আনলিমিটেড পেজ জিনিস না এটা বাবা তো একটু দিখাই তো দিখাই বাবা ইয়া শুন না একটা কথা হ্যাঁ। এরকম কোনো মার্কেট টার্গেট নেই মানে আনলিমিটেড চলবে এরকম কিছু মানে ও মানে ওই টাকা পয়সার সমস্যা না আসলে স্যারের মানে বারবার ও কিনতে মার্কেট হয়, চেঞ্জ হ্যাঁ, করতে হয়। market আচ্ছা change করতে হয়। আচ্ছা থাকলে আপনাকে বলুন হ্যাঁ বাবা বলিস তো, একটু কষ্ট করে বাবা বলিস ঠিক আছে একজনের সিল খাতা আরেকজনের বুকি খাতা আরেকজন আবার একটা পৃষ্ঠায় লিখতেছে কি পড়াচ্ছি ভাই আমি স্যার কিসে কিসে স্যার একটা কোশ্চেন ছিল তো স্যার তো কোয়েশ্চেন আজকে না করবি তুই আবার চিল্লাচ্ছিস কেন হার্ট অ্যাটাক করলে না আমার পোলা বাইনে কি হবে স্যার, আমি শুনছি আপনার শুধু বিয়ে হয়েছে আপনার তো সন্তান নাই কোন পোলা পাই তোরা আসলে বেটা তোরাই তো আমার পোলা বাইন আমি যদি হার্ট অ্যাটাক করে মরে যাই তোদের কি হবে তোদের মধ্যে স্টুডেন্টকে পড়াবে এটাকে সালা সাতটা আবার বেঞ্চি করতেছে না তুই বেটা একটু জোরে চিল্লাইতে 3 বছর ধরে ফেল করতেছে বছরটা পাইলে পাস করতাম ঠিক বলতো তো বাবা তোমার প্রশ্নটা কি ছিল বলো না যে এই প্রশ্নটা বলো স্যার আপনি যেমন প্রতিদিন চশমা জায়গা আছেন কালো চশমা আর আসছি কালো চশমা করে আসছেন যে কি আর বলবো বেটা বাইরে যে রোদ কেমনে কাজ সজা রাস্তা তোরাই বল বাদ দেবে না এই জন্য আমাদের পুরো ইচ্ছে ভিতরে একটা ব্যবস্থা করতে হবে ভালো কথা স্যার খাতাপত্র বাদ দেন আপনি আমার গল্পটা ট্রান্সলেট করে দিবেন কাল পরীক্ষাতে লিখতে হবে একটু প্লিজ তার বা ঠিক আছে এখনো মনে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমাদের প্রশ্ন উত্তরটা আমি বলতেছি তোমাদের প্রশ্ন উত্তরটা হলো দ্য বার্ড ইজি কোশ্চেন একদম ইজি কোশ্চেন দেখো দ্য বার্ড মার্কারে কাজ আসছে না ভালো মতো আজকে কালকে করাবো না সমস্যা নেই আমি কালকে করাই দেবো সমস্যা নেই টেনশন নিস না মার্কারে হিসাব করতেছে আজকে স্যার মার্কেট আমার কাছে আছে স্যার সবগুলো আজকে দেখতে পারে কত লাগছে আচ্ছা দেখি রে তো মার্কেটটা দেখি চলে নাকি স্যার আমার কাছে আছে স্যার এই, স্যার এটা তো লাল মার্কার এটা দিয়ে দেখা হবে না সরি আজকে তাহলে করতে পারবে না কালকে করাবো স্যার সবসময় কালো মার্কেট আছে আবু স্যার আচ্ছা আরে তো স্যার আবু এই স্যার দেখেন কালি আছে ওইসে দেখাইতে হবে না বেশি কথা কম বল যা দেখা যাই ভাই আচ্ছা আচ্ছা লেখা আছে এই দেখ তারপর এই দেখ তারপর রে ক্লাসটা টাইম শেষ 5 মিনিট করে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে করে আজকে টাইম শেষ ওদের আর বসে রাখি লাভ নাই এই স্যার আরো 15 মিনিট আসতো স্যার আরো 15 মিনিট আছে হ্যাঁ তুই পড়া যা তুই পড়া আমি পড়াবো না 15 মিনিট আছে তুই পড়া আচ্ছা মাস্টার অ্যাডভান্স দিতে কইতাম না আচ্ছা বাবা গরম হয়েছে আমার গরম হয়েছে দে গরম হয়েছে আমি আর আধা ঘন্টা করবো টেনশন নিস না আসছি কারণ ঠিক আছে বাবা টেনশন নিস বাবা এদিকে পুকুর ওইদিকে সাগর যেদিকে যাবো ঢুকতে তো হবে হ্যাঁ ঠিক আছে দেখো the bird is eating her food
with her friend also playing আর কি হবে যে বাজে কিছু বুঝতে গেলে প্রশ্ন তো ভুলে গেছি আচ্ছা playing লফুট হালাসান এই দেখ এটাই উত্তর তো দেখ দেখ the bird is eating her food with her friend also playing Lord Alasan এটাই তোদের হলো উত্তর দ্য বার্ড ইজ ইটিং হার ফুড। স্যার আপনি এটা কেমনে জানেন পাখিরা মেয়ে নাকি ছিল এটা আমি উল্লেখই করিনি। আচ্ছা, উইথ হার ফ্রেন্ড অলসো প্লে লন্ডন লেসন। লন্ডন লেসন মানে কি? স্যার লন্ডন লেসন এটা কি? দেখো বাবা তোমরা রাস্তায় দেখো না কতগুলো ছেলেরা মেয়েদেরকে পাখি ডাকে তাহলে কি কি বোঝা গেল পাখি সমান সমান মেয়ে তাহলে পাখি সমান সমান যদি মেয়ে হয় তাহলে মেয়ে সমান সমান পাখি তাহলে হ্যান্ডস প্রুভ হয়ে গেছে পাখি সমান সমান মেয়ে মানে পাখি স্ত্রীলিঙ্গ তাহলে হারই হবে স্যার লন্ডন লেসন মানে কি? স্যার সব তো বুঝেছেন, ঠিক আছে বুঝছি। লন্ডন লেসন এটা কি? এখন এই আবুলদেরকে বাজি কি দিয়ে বুঝ দিব এটা আচ্ছা ঠিক আছে বলতে শোনা লন্ডন লাসন হইল একটা পাখির প্রজাতির নাম যেটা লন্ডন থেকে মানে লন্ডনে বসবাস করে লন্ডনে জন্মায় এইটাকে লন্ডন লাসন বলে স্যার সব বুঝছি, ঠিক আছে। এখন স্যার টাইম টাইম আর বেশিক্ষণ বাকি নাই, 15 সেকেন্ড বাকি আছে স্যার। এখন একটু বিজ্ঞান পড়া যান বলে। ও বাবা এগুলো কোথায় যাইতাম এখন পুরো 15 সেকেন্ড সায়েন্স করে দাও